আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক দিন পরে আমাদের আজকের এই আয়োজনটি হয়েছে, আর এই আয়োজনটি ছিল খুবই অসাধারণ এবং অনেক দিন পরে হওয়াতে আমাদের সকলের ভিতরে এক অন্যরকম তৃপ্তি ও অনুভূতি কাজ করেছে। তাই চলুন আজকের এই আয়োজনটি আমরা কিভাবে করলাম সেটা প্রথম থেকে আমরা আজকে শুরু করব। এখন আমরা যাব পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে আমরা মোরগ পোলাও সংগ্রহ করে আমাদের অফিসে নিয়ে আসব। তাই আমরা একটি বাস ধরে আমরা চলে গেলাম সেই গাউছিয়া পানসি রেস্টুরেন্টে। তো চলুন আমরা রেস্টুরেন্টে যাইতে যাইতে কিছু কথা বলি। আমরা ঈদের সময় বাড়ি যাইনি, অনেকে আমাদের অফিস খোলা ছিল, তাই আমরা ডিউটি করেছিলাম। আমরা মোটামুটি যারা ডিউটি করেছি সবাই মিলে আমরা টাকা সংগ্রহ করে এই আয়োজনটি করেছি, আর এই আয়োজনটি ছিল একটি অসাধারণ। আমরা এখন ভুলতা গাউছিয়া পানসি রেস্টুরেন্টের নিচে চলে এসেছি, আর এই পানসি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে গাউছিয়া কাপড় মার্কেটের অপোজিটে, অর্থাৎ তাঁত বাজারের উপরে এই পানসি রেস্টুরেন্টটি অবস্থিত, অর্থাৎ ফ্লাইওভারের পাশেই। আর আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করে রাখি, গাউছিয়ার ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট থেকে আমাদের কাছে এই পানসি রেস্টুরেন্টের খাবারটি অনেকটা ভালো লাগে বা মানসম্মত মনে হয়। কারণ আমরা যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি বা আমরা মোটামুটি অনুষ্ঠান করি এই পানসিতেই করি, কারণ পানসি রেস্টুরেন্টের খাবারটি আমাদের কাছে তুলনামূলকভাবে ভালো লাগে। তাই আর আমরা এখানে এর আগেও একটি ভিডিও করেছিলাম বা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে কিন্তু এখানে খুব ভালো মানের খাবার আমাদেরকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা এবারও আমরা একটি ছোটখাটো পার্টির আয়োজন করেছি, আর এই ছোটখাটো পার্টির আয়োজনে ছিল মোরগ পোলাও, আর এই পোলাও সংগ্রহ করতে আমরা এসেছি পানসি রেস্টুরেন্টে। যাই হোক, আমাদের কাছে তুলনামূলকভাবে এই রেস্টুরেন্টের খাবারটা ভালো লাগে, খাবারের দাম এবং মানও মোটামুটি মানসম্মত। যাই হোক, আমরা সেজন্য এখান থেকেই খাবার সংগ্রহ করে থাকি ছোটখাটো অনুষ্ঠান করলে বা কোনো পার্টি করলে। আপনারা যদি কেউ ভুলতা গাউছিয়ার আশেপাশে থাকেন বা এরকম পার্টির আয়োজন করতে চান, তাহলে আপনারাও চাইলে পানসি রেস্টুরেন্টের খাবারটি সংগ্রহ করতে পারেন, কারণ আমাদের কাছে মোটামুটি ভালো লাগে, তাই আমরা সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই ভিডিওটি কিন্তু কোনো স্পন্সরের না, এটা আমাদের ভালো লাগা থেকে এই ভিডিওটি করা এবং এই রেস্টুরেন্টের নাম নেওয়া। যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের অফিসে, কারণ আমাদের অফিসে আজকে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। আর এখন হচ্ছে দুপুরের সময়, আর দুপুরের সময় দেখুন গাউছিয়া বাজারে বা গাউছিয়া মার্কেটে কি পরিমাণ মানুষ এখানে রয়েছে। যাই হোক, এই মার্কেটটা কিন্তু অনেক নামকরা এবং এখানে খাবারগুলো মোটামুটি ভালো। আমরা এখন এসেছি নবাবে। এই নবাব রেস্টুরেন্টের থেকে আমরা কিছু পার্সেল নিব। এই নবাব রেস্টুরেন্টের তেহেরিটাও কিন্তু আমাদের কাছে অনেকটা ভালো লাগে, তাই আমরা এখান থেকেও কিছু খাবার সংগ্রহ করব। যাই হোক, আমরা এখান থেকে সবকিছু কমপ্লিট করে আমরা একটি রিক্সা নিয়ে তারপর চলে যাব গাউছিয়া থেকে আমাদের অফিস পর্যন্ত। রিক্সা ভাড়া মাত্র 20 টাকা, তাই আমরা এখন একটি রিক্সা নিয়ে সেই রিক্সাতে উঠে পড়লাম এবং যেতে যেতে আপনাদেরকে গাউছিয়ার কিছু পরিবেশ বা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে কি পরিমাণ জ্যাম হয় বা কি পরিমাণ মানুষের সমাগম হয়ে থাকে। যাই হোক, এখানে অলওয়েজ টাইম সবসময় এখানে মানুষজন থাকে, কারণ একটি বিশাল মার্কেট, আর বাণিজ্যিক দিক থেকে এই গাউছিয়াটি হচ্ছে একটি অন্যতম। এখানে সব ধরনের পণ্য আপনারা এখানে পাবেন। একটি সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গাউছিয়া মার্কেটের যে ফুটপাতগুলো আছে, এখানে কিন্তু অনেক মানুষ দখল করে এখানে কিন্তু বাজার, অর্থাৎ এখানে কিন্তু পণ্য বেচাকেনা করে। যাই হোক, এটা কিন্তু আসলে মানুষের চলাচলের জন্য অনেক বাধাগ্রস্ত করে, আর এটা আসলে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয় কি জানি না, কারণ এই ফুটপাতগুলো বন্ধ থাকার কারণে আসলে এই গাড়িগুলো জ্যামজট তৈরি হয়, আর এই জ্যামজটের কারণে কিন্তু অনেক মানুষ ভোগান্তির ভিতরে পড়ে থাকে। যাই হোক, আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সুনজরে দেখবেন, যাতে গাউছিয়ার এই ফুটপাতগুলো ওখান থেকে উঠিয়ে দেওয়া যায়, কারণ এই ফুটপাতের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি হয়। আর এই রোডটাও মোটামুটিভাবে যেহেতু শিল্প কারখানা রয়েছে আশেপাশে, সেজন্য অনেকটা জ্যাম তৈরি হয়, আর এই শিল্প কারখানার জন্য মানুষের চাপও এখানে বেশি। যাই হোক, আমরা এখন অফিসে চলে এসেছি। আমাদের এই অফিসটি দেখতে পাচ্ছেন আপনারা। গাউছিয়া বাজার থেকে আমাদের অফিসে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, কিন্তু এই 5 মিনিট সময়টা যে অনেকটা সময় এখানে ব্যয় করা লাগে জ্যামজটের কারণে। যাই হোক, আমরা এখন অফিসে প্রবেশ করব। আর আজকে আমাদের দুপুরে স্পেশাল হচ্ছে বুরহানি। এই বুরহানি কিন্তু আমাদের সবার কাছে অনেক প্রিয়। আপনাদের কার কার কাছে এই বুরহানি প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমরা আজকে মোরগ পোলাও এবং বুরহানি দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ শেষ করব, কারণ আমাদের আইটেম হচ্ছে স্পেশাল হচ্ছে বুরহানি। আমাদের কাছে মোজো বা এই ধরনের থেকে আমাদের কাছে বুরহানিটা অনেকটা টেস্টফুল লাগে বা ভালো লাগে, তাই আমরা এখানে বুরহানির আয়োজন করেছি। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানে মোটামুটি সদস্য যারা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, অনেকটা টেস্টফুল হয়েছে খাবারটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।